নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, এঁচোড়ের ডালনা করব। গাছ থেকে এঁচোড় পেড়ে আপনাদের রেসিপিটি দেখাবো। তো চলুন দেখতে থাকো। এই যে বন্ধুরা দেখুন, আমি এঁচোড় পাড়তে চলে এসেছি। এই যে ছুরি নিয়ে এসেছি, আর এই দেখুন এই যে এঁচোড়, ওই দেখুন ওপরে, ওই যে, তাও আমরা গাছে থেকে পেড়ে পেড়ে অনেক খেয়েছি। হ্যাঁ, তো এই তিন চারটা পড়ে আছে, এই যে দেখুন। এবার দেখুন, হবে হবে। রে বাপ রে বাপ, দেখো, তাও নিচে ছিল বলে আমি পারতে পারলাম। আরেকটু হলেই না এটা বেশ বাড়তি হয়ে যেত, বুঝেছো? দেখুন বন্ধুরা, এই যে একটাতেই আমার হয়ে যাবে। হ্যাঁ, আমার আর লাগবে না, এখনো গোটা 6-7টা পড়ে আছে। হ্যাঁ, এটাই আপনাদেরকে রেসিপি করে দেখাবো। ওই জন্য সামনে ছিল তো, পারতে পেরেছি, না তো আমাদের উপরে উঠে পারতে হতো। তো চলুন দেখতে থাকুন। বাবা, কি মানে কষ্ট করছে! দেখুন কি কি উপকরণ নিয়েছি আমি। গোটা জিরে আর কাঁচা লঙ্কা বাটা, আর এটা কাঁচা লঙ্কা চেরা আছে। এই যে ডুমো ডুমো করে আলু কাটা আছে, দুটো তেজপাতা আছে। আর এখানে হচ্ছে আমি নিয়েছি চালগুড়ি নিয়েছি, আদা বাটা আছে। আর এই যে এঁচোড়কে কেটে সেদ্ধ করে নিয়েছি, আর এটা ছোলার ডাল নিয়েছি। এই যে দেখুন, আমি এঁচোড়গুলোকে যে সেদ্ধ করে নিয়েছি, এটা মিক্সিতে একটু পেস্ট করে নেব। এই যে দেখুন, আমি এইভাবে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এই যে নামিয়ে দিলাম। এবারে আমি ছোলার ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। যতটা পারবেন একটু শুকনো করার চেষ্টা করবেন। এই যে দেখুন, এইভাবে আমি ছোলার ডালটাকে পেস্ট করে নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা আর গোটা জিরে একটু দিয়ে দিলাম। বাইন্ডিংটা আসার জন্য বেশি দেওয়ার দরকার নেই। এই 1 চামচের মতো আমি চাল গুঁড়িটা দিয়ে দিলাম, বেশি দেওয়ার দরকার নেই। আমি এখানে সর্ষের তেল দিয়েছি। এবারে আমি এইটা এর মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। এখানে একটু কাঁচা সর্ষের তেল এই থালার মধ্যে মাখিয়ে নেব। একটু বেশি করে দিতে হবে কিন্তু। একটু বেশি করে তেলটা নিচে দিতে হবে, তাহলে ধোকাগুলো ভালো উঠে যাবে। এটা আমি পাখার তলায় একটু দিয়ে রাখবো, ঘুরে আসছি 10 মিনিট বাদে। এই যে দেখুন, এই যে আমি পাখার তলায় দিয়ে শুকনা করেছি। আপনাদের যদি শুকনো মনে হয় না হয়েছে, আপনারা ডিপ ফ্রিজে দিয়েও ঠান্ডা করতে পারেন। এই যে আমি পাখার তলায় দিয়ে শুকনো করেছি। এবারে আমি এই রকম বরফির আকারে কেটে নেব। তেলটা একটু বেশি করে দেবেন। আপনারা ডিপ ফ্রিজে দিয়ে দেবেন, তাহলে চট করে হয়ে যাবে। এই যে দেখেছেন তো, এই যে বরফির আকারে আমি গড়ে দিয়েছি। এই যে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। এই যে আমি এগুলোকে ছেড়ে দিলাম। সম্পূর্ণ নিরামিষ।
নিরামিষের দিনে আপনারা এইভাবে, এখন তো এঁচোড় খুব পাওয়া যাচ্ছে, অনেকের বাড়িতেও আছে, এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, ভালো লাগবে বন্ধুরা। এই যে দেখেছেন তো, কেউ বলবে এর মধ্যে এঁচোড় আছে বলে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা গরম ভাতেও খেতে পারবেন, গরম ভাতে শুধু শুধুও খেতে পারবেন, তো মানে ডালনা ছাড়া। আমি তো এটা ডালনা করব, ডালনা ছাড়া আপনারা গরম ভাতে খুব ভালো লাগবে বন্ধুরা। এই যে দেখুন, দারচিনি, লবঙ্গ, দুটো তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আদা বাটা 2 চামচ দিয়ে দিলাম, গোটা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কাঁচা লঙ্কার ঝাল তো অনেক সময় বাচ্চারাও খেতে চায়, এই জন্য দেখে পরিমাণ মতো দিয়ে দেবেন। 7 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা দেবেন। চিনি 1 চামচ দিয়ে দিলাম, জল দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হবে, ওই জন্য আমি একটু বেশি করেই জলটা দিলাম। তার মধ্যে ধোকাগুলো টেনে নেবে, বড়া বলুন ধোকা বলুন, একটু টেনে নেবে। ঢাকা দিয়ে রাখলাম, ঘুরে আসছি 10 মিনিট বাদে। ঢাকাটা খুলে দিচ্ছি। এই যে ধোকাগুলো ভেজেছিলাম, করে রেখেছি, এটাকে আমি ছেড়ে দিলাম। এই যে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। একটু ভাজা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি একটু অল্প করে একটু ঘি ছড়িয়ে দিলাম। আমি ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমার মানে হয়ে গেছে। আমি এবার দেখেছেন তো, এই দেখুন, কেউ বলবে এটা এঁচোড় দিয়ে করেছি বলে। এই যে দেখুন, কেউ বলবে আমি এটাই মানে এঁচোড় দিয়ে করেছি বলে। আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। হ্যাঁ, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি একটু খেয়ে দেখছি, এই যে আপনাদেরকে বলছি। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে। আমাদের এই রেসিপিটি কেমন হলো আপনারা জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।